প্রত্যেক ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে বাবা মায়ের ছোট ছোট স্বপ্নগুলো নিজের উপার্জন দিয়ে কিছু কিছু হলে পূরণ করতে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। তো এই দিনটা ছিল একটা বিশেষ দিন, কারণ আমার মায়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তার জন্য একদম সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে আমি সাধারণভাবে রেডি হয়ে নিলাম। তো এটা ভাবছো তো যে রেডি হয়ে আমি যাচ্ছিটা কোথায়? আমি যাচ্ছি চণ্ডীতলা, মানে আমার বাপের বাড়ি। তো যেহেতু বন্ধুরা শনি রবিবার করে আমি প্রত্যেক সপ্তাহেই বাপের বাড়ি যাই, কিন্তু কটা সপ্তাহ হলো আমি যেতে পারিনি। মাও এসেছিল, তারপরে বিশেষ এটা ওটা কারণের জন্য যেতে পারিনি। যাই হোক, ফাইনালি আজকে যাচ্ছি। আর আজকে একটা মায়ের জন্য জিনিস নেবার আছে, অনেক দিন ধরেই মায়ের ইচ্ছা, তাই ভাবলাম চলো মায়ের এই স্বপ্নটা আজকে পূরণ করে দিই। তো বাড়ি থেকে টোটো ধরে চলে এলাম অটো স্ট্যান্ডে। তো এখান থেকে অটো নিয়ে চলে যাব দিল্লি রোডে। দেখো বন্ধুরা, ওখানে অটোর প্রচুর সমস্যা হচ্ছিলো, অটো পাচ্ছিলাম না। তারপর যাই হোক, সবাই ভর্তি হতে, তো অটোওয়ালা আমাদের নিয়ে বেরিয়ে পড়লো দিল্লি রোডের উদ্দেশ্যে। তারপর দিল্লি রোডে পৌঁছে অটোটা চেঞ্জ করে টোটো ধরে নিলাম। তারপরে সেখান থেকে চণ্ডীতলায় নেমে হাঁটা পথে শুরু করলাম বাবার দোকানের দিকে যাত্রা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবার দোকানে। তারপর একটু এগিয়ে যেতেই দেখি বাবা এসে কারখানার সামনে দাঁড়িয়ে আছে। তারপর ভেতরে চলে গেলাম, গিয়ে দেখি আলমারির কালারটা অতটা পছন্দ হচ্ছে না। আর বন্ধুরা, এটা ছিল আমার বাবার একটা বন্ধুর কারখানা, এখানে ঘরের অন্যান্য জিনিসপত্র তৈরি হয়। তো কালারটা পছন্দ হচ্ছিল না। তারপর আমরা বাবা আর আমি মিলে দুজনে মিলে একটা কালার পছন্দ করলাম। তো সেই কালারের অর্ডারটা দিয়ে আমরা বাড়ি চলে এলাম। তারপর চলে এলাম বাবার দোকানে, সেখান থেকে বাড়ি যাব। বাবা দোকান তালা চাবি দিয়ে দিল। তারপর আমি আমার বাবার কাবাসাকিতে উঠে পড়লাম। তারপর দুই বাপ বেটি মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বন্ধুরা, এটা হলো সেই রাস্তা যেখানে বলতে গেলে প্রায় 12 বছর আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। ছোটোবেলায় এই রাস্তা দিয়ে সাইকেল চড়ে পড়তে, স্কুলে সমস্ত কিছুই করেছি। আর এখানে কুয়াশা ভর্তি থাকতো, তাও সেই সকালবেলা সাইকেল চড়ে পড়তে যেতাম। আর এখানে মাঠে ঘাটে কত কিছু সবজিও চাষ হয়েছে দেখো। তারপরে চলে যাচ্ছি, আর ছোটোবেলাকার সমস্ত স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল। বাবাকে এই সমস্ত কথাই বলতে বলতে যাচ্ছিলাম। তারপরে এই রাস্তাটা দেখো কত সুন্দর, চারদিকে গাছপালা ভর্তি। এখানে ছোটোবেলায় কত খেলতে আসতাম, কত বন্ধু ছিল এখানে, কত কিছু মনে পড়ে যাচ্ছিলো। বাবাকে সমস্ত কিছু বলতে বলতে আসতেছিলাম। যখন পড়ে টোরে বাবার সাথে বাড়ি যেতাম, তখন এই রাস্তা দিয়েই বাবার সাথে গল্প করতে করতে বাড়ি যেতাম। এইভাবে বাপ বেটির বন্ডিংটা তখন থেকেই শক্ত হয়ে গিয়েছিল। তারপর দেখো বন্ধুরা, এই পুকুরটাতে আমার বাবা চাষ করে। আর এইটা হলো আমাদের মাতৃ মন্দির, এখানে দুর্গাপুজো হয়। ছোটোবেলায় এখানে কত খেলা করতাম, পুজোর সময় কতই না আনন্দ করেছি। যাই হোক, অনেক বকর বকর করতে করতে আস্তে আস্তে আমি আমার বাড়ির দিকে এগিয়ে আসছি। আর একদম বলতে পারো আমরা আমাদের পাড়াতে ঢুকেই পড়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ি এসে গেছে। চলো এবার বাড়ির ভেতরে ঢুকে পড়ি। আমাদের বাড়ির গলিটায় ঢুকে দেখি মা একদম প্যান্ডেল খাটিয়ে রেখেছে। তো চলো দেখি মা এবার কি করছে। তো দেখি রান্না বসিয়ে দিয়েছে, আর ধাউ ধাউ করে উনুন জ্বলছে। আর এদিকে দেখো এক গামলি একদম চিংড়ি মাছের বড়া মা রেডি করে রেখে দিয়েছে। আর এসেই বাপ বেটিতে দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছি। আমার বাবাও যেমন তরকারি আর বড়া খেতে ভালোবাসে, আমিও রান্নার আগে তরকারি আর বড়া খেতে খুব ভালোবাসি। তারপর বন্ধুরা, আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, বাবা খেয়ে চলে গেছে। তারপর মা আর আমি দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।